আমি 79 থেকে মোটামুটি 79-এর এসএসসি ক্লাস 10-এ 78-এ ক্লাস 10-এ পরিসময় ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। 79-এ ইলেকশনের সময় আমি পুরোটা বুঝি আর কি, দ্যাট ইজ এসএসসি পরীক্ষা দিয়েছি ওই বছর। তো ওই সময় থেকে যতগুলো নির্বাচন হচ্ছে, আমি আপনাকে বলি যে এই যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দেখেন না, দলের কর্মী দেখেন না, কর্মীদের একটা ক্লাস আছে আর ইলেকশন করার শ্রেণী আলাদা। ওই ইলেকশন করার শ্রেণী এই সবগুলি কেয়ার করে না। আমি এই ক্ষেত্রে শেরে বাংলা একে ফজলুল হকের একটা বক্তব্য আছে আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়। শেরে বাংলা একে ফজলুল হককে জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যালকাটার উমুক উমুক পত্রিকায় আপনার বিরুদ্ধে ভীষণ লিখছে, বলছে আমাকে যারা ভোট দেয় ওরা ও পত্রিকা পড়েও না, ওইখানে পত্রিকা যায়ও না। তো আমি আপনি বলতেছি যারা বিএনপির ইলেকশন করবে বা জামাতের ইলেকশন করবে, এদের কাছে এই যে বট বাহিনী বা এইগুলোর অ্যাক্টিভিটি এগুলো খুব ম্যাটার করে না। সুতরাং আপনাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না। এবং আমি আপনাকে বলি যে আমি কোনো এই যে আমার ওই আওয়ামী লীগের কিন্তু ধরেন রাজনৈতিক দল হিসেবে আপনারা কিভাবে দেখেন? আপনাদের ম্যাটার করে না শুধু কি সবকিছু আপনাদের জন্য নির্বাচনে যেটা ভালো হবে সেটাই দেখবেন, নাকি নাগরিকের সুবিধাটাও দেখবেন? যে নাগরিক হিসেবে বা কনসার্ন সিটিজেন যারা কথা বলছেন তাদের সেফটিটা আপনারা দেখবেন। পার্টি লেভেলে বলছেন তো আমি বলতেছি যে আমি 15 সাল থেকে আমি মোটামুটি টক শো করি। আমাকে অনলাইন ইনবক্সে কেউ ক্ষয়কারে খা দন্তন্য পরিষ্কার কি পোলা বইলা গালি দেয় নাই একবার আল্লাহর কসম বলছে, ইনবক্সে গালি দেয় নাই। এখন ইনবক্সেও গালি দেয়, বুঝছেন তো? ইনবক্সে গালি দেয়, এটা যদি দেখে ফ্যামিলি দেখে তাইলে তো বলবে যাওয়ার দরকার নেই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা যখন ইলেকশনের ট্রেন তো শুরু হয়ে গেছে এবং ইলেকশনের শিডিউল হওয়ার পরে এই বট বাহিনীর এইগুলা দেখার কেউ কোন সময়ই থাকবে না। তো তবে আমি মনে করি যে দেশে ভাষার জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য মানুষ জীবন দিয়েছে, এইখানে ল্যাঙ্গুয়েজটা তো সংযত হওয়া তো দরকার। হ্যাঁ, আমি মনে করতে পারি একটা 5 বছর 7 বছর 10 বছরে একটা শব্দ স্লিপ অফ টাং হতে পারে, একটু ক্ষিপ্ত হতে পারি, বাট একেবারে এটা ন্যাচারাল হয়ে যাবে, প্রকৃতিগত হয়ে যাবে, এটা তো রিয়েলি আমাদের জন্য একটা দুঃসংবাদ। ট্যাগিংটা হয় যখন কেউ মবকে সমর্থন করে, মবকে যখন সমর্থন করে মববাজি করতে যায়, মবতন্ত্র কায়েম করতে চায়, গণতন্ত্রের উপরে মবতন্ত্রকে স্থান দিতে চায়, শাসনতন্ত্রের উপরে মবতন্ত্রকে দিতে চায়, রাষ্ট্রযন্ত্রের উপরে মবতন্ত্রকে স্থান দিতে চায়, তখন ট্যাগিংটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা তো দীর্ঘ সময় ধরে গত বছর নভেম্বর থেকে আমরা বলছি যে মবতন্ত্র চলতে পারে না। যে সময় এই সরকারের লোকজন বলছে না মব একটা প্রেশার গ্রুপ, মব হচ্ছে ক্ষুব্ধ জনতার মত প্রকাশ, এইটা বলছে যখন, আমরা তখন বলছি যে না মব চলতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরপরেও তো ট্যাগিং তো একটা সহজ জিনিস, সুবিধাজনক জিনিস, যে কাউকে হ্যারাস করতে হলে ট্যাগিং করে দাও, এটা হচ্ছে সহজ জিনিস। সহজ জিনিসটা মানুষ তো নর্মালি মিসইউজ হয়, মিসইউজ কিছু কিছু যে হয় নাই বিএনপির দ্বারাও, এটা ঠিক না, হয়েছে।